প্রদীপ মিয়া, এই যে তোমাদের সাথে যে আমার একটা আর্টিস্ট ছিল, মানে তোমার নায়িকা হিসেবে যে চরিত্রে পাঠ করছিল, এই মেয়েটাই অসুস্থ এখন কেন? সে অনেকদিন যাবত আমাদের সাথে আসতে পারছে না, তাই প্রবলেম কোথায়? প্রবলেম কোথায়, যারা ডিরেক্টর তারা ভালো জানে। বাট আমি তো আমরা তো না, শোনো। আমি হলাম সাধারণ একটা আর্টিস্ট। বাট শোনো, আমরা তো ওইসব থেকে আমরা কিন্তু আমার কাজের সময়, আমরা প্রয়োজনের সময় তারা ডাকি, কিন্তু এখন বর্তমানে তাকে আমরা পারতাছি না, কিন্তু তোমার সাথে চলতো অনেক দিন যাবত, কিন্তু তুমি এখানে কি তাকে কোথায় রাখছো? আমরা তার খোঁজ করতে পাইতাছি না। এটা খুশ, আমার কাছেও খুশটা নাই। তো এটা পরিচালক জানে সে মেয়েটা কোথায়, কিন্তু আমার সাথে আমার দীর্ঘদিন ছিল, এটা ঠিক আছে মেনে নিলাম। কিন্তু এখন কোথায় আছে তা আমি জানি না। তোমার জন্য সেই মেয়েটা ঢাকা থেকে পলাইয়া কিন্তু তোমাদের গ্রামে চলে গেছিল, ঠিক না? তো গ্রামে তো যাওয়ার পরে এই মেয়েটা তারপরে তো ঢাকার ফিরে আসলো না। সেই বিষয়টা আসলে আমি এখনো জানি না যে সে কই আছে। ঠিক আছে, তো আপনারা খুঁজতে থাকেন ইনশাল্লাহ, আমিও দেখতে থাকি যে আমার চোখে যদি পড়ে আবার আপনাকে সামনে নিয়ে আসবো না। না, আমরা আমরা একটু খোঁজ খবর নিয়ে দেখছি মেয়েটা অনেক অসুস্থ নাকি, তুমি নাকি তার মেয়েটার অনেক কি করছো, অত্যাচার করছো, তাকে অনেক কষ্ট দিছো, তার সাথে নাকি তুমি অনেক দিন জিজ্ঞেস চলাফেরা করছো, এই কারণে মেয়েটা অনেক কষ্ট পাইছে, তার জন্য নাকি মেয়েরা অনেক অসুস্থ আছে। তার কারণটা কি, মেয়েটা কোথায় আছে কেউ জানে না, কিন্তু মেয়েটা অসুস্থ আছে বাট এটাই আমরা জানি। তার কারণটা কি, অসুস্থ কেন হলো? সেই বিষয় আমারও জানা নাই যে কেন অসুস্থ হইলো, মানুষ অসুস্থ হইতেই পারে। না, বাট তুমি অন্য মেয়েরে বিয়ে করছো বিদায় নাকি হ্যাঁ কষ্ট পাইছে? হতে পারে, এমন কষ্ট পাওয়া স্বাভাবিক। তার কাছে আমি কিছু চাইছিলাম, সে আমার দিতে বলছিল কিন্তু সে দেয়নি। ঠিক আছে, সেই কারণে তাকে আমি বলছিলাম যে তুমি যদি না দিতে পারো তাহলে আমি অন্য জায়গায় তোমাকে ব্যাকআপ করে আমি অন্য জায়গায় কিন্তু সেটেল হয়ে যাবো। আচ্ছা, তুমি তার কাছে কি দাবি করছিলা, কি চাইছিলা? আমি ওর কাছে হুন্ডা দাবি করছিলাম। সাধারণ একটা হুন্ডার কারণে তোমার ভালোবাসাকে তুমি একদম ব্যাকআপ করে দিলা? না আসলে কি, কথাটা ওর সাথে কথা আমার ছিল যে ও আমাকে হুন্ডা দিব, কিন্তু ও দেখা যায় আহ, দেয়নি। আরো সে আরো আমাদের অনেক ধরনের খারাপ আচরণ করছে, তার জন্য আমি অন্য মেয়েকে বেছে নিয়েছি। আচ্ছা, আমরা শুনলাম সেই মেয়েটা কি তোমার নামে মামলা করবে? মামলা করতে পারে, একটা মানুষ মামলা করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস যেটা বলতে চাই, মানুষ যখনকার ভালো লাগে এবং ভালো বিপরীত দিকও আছে, বিপরীত দিকও আছে। তো সেক্ষেত্রে তাকে ভালো লাগতো, তাদের অনেকদিন দীর্ঘদিন সম্পর্ক ছিল। তো এখন তার সাথে সম্পর্ক নাই, আমি বিয়ে করে ফেলেছি। তোমার নাকি 50,000 টাকা জরিমানা করছিল তোমাদের ভাই এলাকার চেয়ারম্যানেরা? হ্যাঁ, এটা জরিমানা করছিল, তো আমি সাথে সাথে দিয়ে দিছি টাকা। টাকাটা কার কাছে দিছো, মেয়ের কাছে দিছো না তোমাদের এলাকার মেম্বার কাছে দিছো, চেয়ারম্যানের কাছে না, দিছো? আমি ওই সরাসরি সবার সামনেই টাকাটা দেওয়া হয়েছে। এলাকার মেম্বার চেয়ারম্যান ছিল, তো এদের সামনে আমি টাকাটা আমরা গুনে দিয়েছি। খবর পেয়ে দেখছি মেয়েরা টাকা পায় নাই। তা আমি জানি না, আমি আমি চোখের সামনে আমি টাকাটা গুনে দিয়েছি। টাকার চোখের সামনে গুনে দিছে, তাহলে বাট টাকাটা পালো না, পাইলো না, তুমি খোঁজ খবর নিয়ে দেখলা না? আর মেয়েটার কি অবস্থা তুমি সেটা তো একবারে। আমাদের আসলে ওই নাই, আমি বিয়ে করে বলছি, তো আমি আমার সংসারের কাছে ব্যস্ত আছি। আর যাই হোক, যাই হোক তুমি মেয়েটার খোঁজ খবর নিয়ে দেখো মেয়েটা কোথায় আছে। তুমি মেয়েটা যত সুস্থ হয়, একটু সুস্থ কামনা করবা, তার জন্য দোয়া করবা, যত অনেকদিন তোমার সাথে চলছে। সবার কাছে বইলা দাও যেন মেয়েটা যেন সুস্থ হয় চালু করে। আচ্ছা, আমি সবার কাছে দোয়া চাই, ওই যে যে জায়গায় থাকুক সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং আপনাকে চোখে যদি পড়ে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের পাশে আমি থাকবো, যদি কোনো ভুল করি তবে আমাকে মাফ করবেন। এটি আমার কথা বলা আচ্ছা, ছিল। আল্লাহ হাফেজ নাকি? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।